হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের পুরো ব্লগটা দেখো, না হলে কিন্তু অনেক জিনিস মিস হয়ে যাবে। আর আশা করি তোমাদের ভালোই লাগবে। কেমন লাগলো জানিও কিন্তু। আজ ছিল শুক্রবার, 21 জুন, ওয়ার্ল্ড যোগা ডে। তো চিনির স্কুলে আজকে ছিল ড্রেস কোড ব্লু আর হোয়াইট। চিনিকে সেই মতোই রেডি করিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ব্যাগে টিফিন দিয়ে সন্দীপ যাচ্ছে চিনিকে ছাড়তে। চিনি দেখো সকালবেলা কিন্তু একদম সুস্থ সবলভাবে স্কুলে গেল, কোনো রকম কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। আমি এদিকে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, সন্দীপ আসলে আমি ব্রেকফাস্ট করব। তো আজকে একটু ইন্ডাকশনটা অনেকদিন চালানো হয় না বলে ইন্ডাকশনেই রান্না করব। এদিকে একটুখানি গোলমরিচ গুঁড়ো করে নিলাম, আর তোমার ওদিকে একটুখানি পনির ম্যারিনেট করব। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু আমি অলরেডি রিলসে শেয়ার করে দিয়েছি। নাম হচ্ছে কালো মির্চ পনির বা গোলমরিচ পনিরও বলতে পারো। এই রান্নায় খুব একটা মশলাপাতির দরকার হয় না, আর গ্রেভিটা কিন্তু একদম হোয়াইট থাকে। ডিটেলস রেসিপি আমি অলরেডি রিলসে দিয়েছি, যদি মনে করো কেউ দেখোনি বা দরকার, একবার পিং করো, আমি লিঙ্কটা স্টোরিতে দিয়ে দেবো বা রিশেয়ার করে দেবো। আশা করি তোমাদের সুবিধাই হবে। তো পনির ম্যারিনেট করে পনিরটাকে ভেজেও নিলাম। আর এখন আমার রিসেন্ট ফেভারিট হয়েছে এই ছোট্ট ফ্রাইং প্যানটা। কি যে ভালো, কি বলবো, একদম অল্প তেল লাগে, আর মানে কি তাড়াতাড়ি হয়েও যায়, আর কি ভালো ইউজ, মানে এত ইউজার ফ্রেন্ডলি না, কি বলবো, যতই তারিফ করবো ততই কম। তো রান্না আমার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। চিনির জন্য একটু আলাদা ডাল করেছিলাম, সেটাও কুকারে বসানোই রয়েছে, মানে হয়ে গেছে। এইবার এই সমস্ত বাসনপত্র ধোবো, আর আজকে এই নতুন স্প্যাচুলাটাও ব্যবহার করলাম, যেটা ওই ফ্রাইং প্যানটার সাথে ফ্রি পেয়েছিলাম। ইতিমধ্যে চিনি রানী স্কুল থেকে এসে গেছে, স্কুল থেকে এসে নিজের কপালের টিপটা দেখো ক্যাঙ্গারুকে পরিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে না, বাট বেশ মেঘলা মেঘলা ওয়েদার, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই দিকটা আসলে না আমার মনটা এমনিই ভালো হয়ে যায়, এত গ্রিন জিনিসপত্র দেখা যায়। চিনি স্কুল থেকে এসছে নিজের ব্যাগটা পুরো ভিজিয়ে নিয়ে, আর কয়েকটা জামা কাপড় ছিল হাতে ধুয়ে মেলে দিয়েছি, চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যেটা বলার ছিল, চিনির আজকে স্কুলে হঠাৎ করে নাকি জ্বর এসে গেছে। বাড়িতে যখন এসছে জ্বর তো ছিলই, তাও ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমি ওষুধ দিয়েছি। একটু ক্র্যাঙ্কি ছিল, ঘুমিয়ে পড়েছে। এখন বিকালবেলা ওর জন্য একটু দুধ সুজি বানালাম। আর আমি এদিকে রাত্রিরে ওকে একটু স্যুপ দেবো, মুসুরির ডাল, সয়াবিন, আলু টালু এগুলো দিয়ে, তো সয়াবিন আর মুসুরির ডালটা ভিজিয়ে রাখলাম। আর আমার জন্য একটুখানি, এরকম ওয়েদার তো মাথাটা খুব ধরে থাকে, একটু কফিও বানিয়ে নিলাম। ও সুজিটা ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো, আর আমার কফিটা আমি রেডি করে নিলাম। তো চিনির হঠাৎ করে স্কুলে গিয়ে জ্বর হয়েছে। অ্যাকচুয়ালি দু একজন বাচ্চার স্কুলেও আমি দেখেছি, আগের দিন যখন গেছিলাম, একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে না, ছোটদের তো তাড়াতাড়ি অ্যাটাক করে, তো তাদেরও ঠান্ডা ঠান্ডা লেগেছিল, নাক থেকে দেখছিলাম জল ঝরছিল। চিনি একদম দেখলে তো সকালে দিব্যি সুস্থ মেয়ে স্কুলে গেল, বাট স্কুলে যখন সন্দীপ আনতে গেল তখন বললো নাকি ওর জ্বর হয়েছিল, আর বাড়িতে এসেও দেখছি গা গরম। তো দুপুরে একবার ওষুধ দেওয়ার পরে গা গরম কমে গেছিল, আর জ্বর আসেনি, বাট আমি কোনো রিস্ক নিতে চাইছিলাম না, তাই ওর পেডিয়াট্রিককে জিজ্ঞাসা করলাম আর একবার মেডিসিন দেবো কিনা। তো উনি বললেন ওই সেম ডেতে 6 আওয়ার্সের গ্যাপে 3 বার দিয়ে দিতে, পরের দিন যদি দরকার হয় দিতে, না হলে দরকার নেই। চিনি কিন্তু দেখো জ্বর হয়েছে তাতে কি রয়েছে, ও কিন্তু একদম টাচুড অ্যাক্টিভ। আর ওষুধটা ওকে খাইয়ে দিয়েছি, খাবার দাবার তো আগেই খাওয়া হয়ে গেছে। চিনিরা নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, বাচ্চা মানুষ দুষ্টুমি বন্ধ রাখলে কিন্তু ভালো লাগে না। ও যে জ্বর হয়েছে, বাট ও কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছে। আজকে আমি রোববার দিন এই ব্লগটা পোস্ট করব। চিনি কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে, ওই শুক্রবার দিনই জ্বর হয়েছিল, বাট তারপরে চিনি ঠিক হয়ে গেছে। আর যেহেতু আমার ব্লগটা রেডি করা হয়েছিল না বলে তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট ভেবেছিলাম শনিবার দিনই শেয়ার করব। তো এখানে আজকে আমি তোমাদের সাথে কিছু বাজেট ফ্রেন্ডলি র্যান্ডম ফাইন্ডিংস মিশোর শেয়ার করব। প্রত্যেকটা লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। আশা করি এতদিনে সবাই স্মার্টফোন ইউজ করার, স্মার্টফোনে মিশো অ্যাপ আছে, যদি না থেকে থাকে লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ডাউনলোড করে কিন্তু এই প্রোডাক্টগুলো চেক আউট করতে পারো। প্রথমে যেটা দেখালাম, একটা পিঙ্ক কালারের পেঙ্গুইনের মতন, এটাও একটা ওয়ালে লাগিয়ে নিতে পারো। ওর মধ্যে রিমোট, ব্রাশ, স্পুন, যার যেখানে দরকার ব্যবহার করতে পারো। রিসেন্টলি তোমরা দেখেছিলে চিনি আমাদের একটা রিমোট ভেঙে দিয়েছে, তাই ওর হাতের নাগালের বাইরে ওই জিনিসটা লাগিয়ে ওর মধ্যে রিমোট রাখবো বলে ওটা আমি নিয়েছি। সেকেন্ড দেখো, এটা একটা হোয়াইট কালারের শেলফ। এগুলো ওই অ্যাডেসিভ টেপ যেগুলোকে বলে না, ওই টেপের সাহায্যে লাগানো হয়। তো ওই বেসিনের কাছে না চিনি রোজ ব্রাশ, তারপরে হ্যান্ড ওয়াশ, পেস্ট এসব নিয়ে টানাটানি করে। এই দুটো শেলফ কিনেছি, একটা বেসিনের কাছে লাগাবো আর একটা কোথায় লাগাবো এখনো ডিসাইড করতে পারিনি। কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর হ্যাঁ, যা যা প্রোডাক্ট দেখাচ্ছি সবই কিন্তু 200-র মধ্যে, ম্যাক্সিমাম 150, 130-এর মধ্যে, আর কিছু কিছু আছে একটু 200-র মধ্যে, মানে ওই 150-র বাইরে গেছে একটু। এইগুলো দেখো ব্রাশ হোল্ডার। চিনি ছোট, আমাদের বড়দের কথা বাদ দাও, অনেক সময় হতে পারে রাত্রিবারে কোনো পোকামাকড় গেল, তো ওর ব্রাশটাকে না হোল্ডারের মধ্যে রাখার জন্য একটা পাওয়া যাচ্ছিল না, তাই 4টে অর্ডার দিয়েছিলাম, একসাথে ছিল।
আর এই স্পুনগুলো তো এখন কত ট্রেন্ডিং, দেখো গোল্ডেন কালারের আর কি কিউট কিউট দেখতে। এগুলো খাওয়াতে কিন্তু অত সুবিধা না, মানে খেতে গিয়ে লাগতে পারে, বাট যখন রান্নার ভিডিও টিডিও করা হয় সেক্ষেত্রে মশলা নুন এসব দেওয়ার জন্য কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই একটা ছোট্ট জিনিস দেখাবো যেটা দেখতে ছোট্ট হলেও ভীষণ কাজের জিনিস কিন্তু। ফিল্টার, এটাকে দিয়ে চা ফিল্টারও করতে পারো, মানে চা পাতা এলাচ আদা এর মধ্যে দিয়ে জলে ফুটিয়ে নিতে পারো, তাহলে আর আলাদা করে ছাকার কোনো প্রয়োজন পড়বে না। এছাড়া বিরিয়ানি বানানোর সময় আমরা পুটুলি ব্যবহার করি, বা পুরো ভাতে গরম মশলাটা ছড়িয়ে যায় গোটা গরম মশলাগুলো, সেই সময় কোনো পোলাও বানাতে গেলে এই সমস্ত এই জিনিসটার মধ্যে ভরে দিয়ে জলে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে, পরে তুলে নিয়ে ফেলে দিলেই হয়ে যাবে। আমি একটা মিক্সিং এর ছোট জার কিনেছি, আমার কাছে অলরেডি যেটা আছে না ওটার মুখের রাবারটা একটু ঢিলা হয়ে যাওয়ার জন্য বেশি মশলা টশলা হলে যতই জোরে চেপে রাখি একটু বেরিয়ে যায়। আর মিক্সিং জারটা আর বাকিগুলো সমস্ত কিছু ভালো আছে বলে এখন অন্য কোনো মিক্সিং কিনতে চাইছি না, জার মানে মিক্সিং মেশিন কিনতে চাইছি না ফালতু পয়সা ওয়েস্ট করে। তাই একটা এমন জার খুঁজছিলাম যেটা মিশোতেই পেয়ে গেলাম, আর একদম বাজেটের মধ্যে ছিল, কোয়ালিটিটাও ভীষণ ভালো। আর সেটা চেক করে নিয়েছিলাম যে আমার যে মিক্সিং মেশিনটা আছে সেটাতে সেট হচ্ছে কিনা। তারপরে এই তিনটে একদম কটনের কিন্তু, বেশ সুন্দর দেখতে। আমি যেহেতু ওয়াশ করেছি একটু কুচকে কুচকে গেছে, বর্ষাকাল যেহেতু হ্যান্ড টাওয়ালের খুব দরকার পড়ে, তো রান্নাঘরের জন্য নিয়েছি। কারণ আমি না বারবার ওই কোনো জিনিস ধরলে হাত ধুই আর আমাকে বারবার মুছতে হয়। কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো। আর এটার দামটা আমি যেহেতু লিঙ্ক শেয়ার করে দেবো, হয়তো মেবি দাম একটু আপ ডাউন হতে পারে, বাট ওইরকমই 150 টাকা থেকে 200 টাকার মধ্যে তিনটে এরকম কটনের পাওয়া গেছে, মানে সত্যি কথা কিন্তু অন্য কোনো জায়গায় পাবে না। লাস্ট বাট নট দি লিস্ট, আমি আমার নিজের জন্য দুটো বো কিনেছি। এই ধরো কোথাও ঘুরতে টুরতে গেলে একটু সুন্দর ড্রেস পরলে বা টপ পরলে মাথায় একটু বো লাগাতে ইচ্ছা করে। হ্যাঁ, এখন হয়তো বলবে এই কালো বউটা লাগালে তো চুলের মধ্যে এমনি দেখাবে না, কিন্তু কালো জিনিস বেশ চুলের জন্য আমার পছন্দ হয়। তার সাথে একটা পেয়ারেই ছিল হোয়াইট, আর কাপড়গুলো এত সফট, এত সুন্দর, আর ড্রেসের সাথে বা সুন্দর টপের সাথে পরলে কিন্তু দারুণ লাগে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একবার আমি মাথায় সেট করে দেখাচ্ছি। আমি যেহেতু একটু বসে বসে সেট করেছিলাম তাই একটা সাইড করে হয়ে গেছে। এনিওয়েজ দেখতে কেমন লাগছে জানিও, পরে যখন সুন্দর করে সাজবো এটা পরে তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। এই যে পেঙ্গুইনটা, এটাও কিন্তু এই অ্যাডহেসিভ টেপের মাধ্যমেই দেওয়ালে লাগাতে হবে। এই যে স্পুনগুলোর ক্লোজ লুক কি সুন্দর না, গোল্ডেন কালারের, আর এখন কিন্তু খুব ট্রেন্ডিং। মোটামুটি দেখবে অনেকের রিলস বা বিশেষ করে যারা কুকিং রিলেটেড কাজকর্ম করে তাদের কিন্তু ভিডিওতে এই স্পুনগুলো দেখতে পাবেই। এটা তো খুব হেল্পফুল একটা প্রোডাক্ট, নিজেদের ব্রাশ বাচ্চাদের ব্রাশ সব ভরে আটকে দিলেই হয়ে যাবে। আর সব থেকে প্রিয় জিনিস হলো এই বো দুটো। এই দুটোর ম্যাক্সিমাম কতই 80 থেকে 90 টাকাই দাম নিয়েছে, যেগুলো আমি অফলাইনে যখন কোনো দোকানে টোকানে দেখি মিনিমাম 50 টাকা 60 টাকা, একটা মিডিয়াম রেঞ্জের কথা বলছি, মিডিয়াম কোয়ালিটির। তো দেখো পেঙ্গুইনটা অলরেডি একটু চিনির হাতের বাইরে লাগিয়ে দিয়েছি, আর এখানে বেসিনের কাছে এটাও লাগিয়ে দিয়েছি। আর এই ছোট্ট মিশো হল ভিডিওটাও আমি এখানেই শেষ করব। এই যে ব্রাশ হোল্ডারটা আছে ব্ল্যাক কালারের, ভাবছি এটাকেও চেঞ্জ করব, বাট এই মুহূর্তে করতে চাইছি না, হয়তো নেক্সট মান্থ বা পরে করব। যাই করে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।